তৈরি পোশাক কারখানার কর্মকর্তা তানভীর সারওয়ার ২০২৪ সালে বেতন পেতেন ৩০,০০০ টাকা। গেল বছর বেড়ে হয়েছিল ৩২,১০০ টাকা, অর্থাৎ ইনক্রিমেন্ট ৭%। তাহলে তো আয় বেড়েছে তানভীরের, কিন্তু আসলে তা না। কেন তা বুঝতে হলে আগে জানা দরকার মূল্যস্ফীতি ব্যাপারটা কী। গত বছর এই সময়ে যে পণ্য বা সেবা কিনতে যত টাকা খরচ হতো আপনার, এই বছর নিশ্চয়ই তা আর পাচ্ছেন না। কিছুটা বেশি টাকা লাগছে। সহজভাবে এটাই মূল্যস্ফীতি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএসের হিসেবে ২০২৪ সালের ডিসেম্বরে যেই পণ্য বা সেবা কিনতে ১০০ টাকা লাগতো, এক বছর পর অর্থাৎ এই গেল ডিসেম্বরে তার জন্য লেগেছে ১০৮ টাকা ৪৯ পয়সা। অর্থাৎ এই ডিসেম্বরে বাংলাদেশের মূল্যস্ফীতি ৮.৪৯%। কিন্তু যদি অর্থ বছর ধরি তাহলে বিবিএসের হিসেবে তা ছিল ১০.০৩%। অর্থাৎ ১০০ টাকার জিনিসের দাম ২০২৫-এ ছিল ১১০ টাকা ৩ পয়সা। এখন যদি ধরে নেই তানভীরের বেতন ছিল ১০০ টাকা, যা তার বেতন বৃদ্ধির পর বেড়ে হয়েছিল ১০৭ টাকা। কিন্তু আগের মতো চলতে গেলে তার দরকার ১১০ টাকার একটু বেশি। তাহলে গত বছরেই তানভীরের আয় আসলে ২.৫ থেকে ৩% মতো কমে গেছে। অর্থনীতির জটিল হিসেবে না গিয়ে তানভীরের অভিজ্ঞতা দিয়েই আরেকটু গভীরে যাওয়ার চেষ্টা করি। মূল্যস্ফীতির মূল্য আসলে কতটা চুকাতে হয়েছিল তানভীরকে। মূল্যস্ফীতির সাথে পাল্লা দিয়ে বেতন না বাড়ায় গত বছরই সংসার খরচে মূল্যস্ফীতির সাথে পাল্লা দিয়ে বেতন না বাড়ায় গত বছরই সংসার খরচ জোগাতে বিকল্প আয়ের কথা ভাবতে হয়েছিল তানভীরকে। চেষ্টা করেছেন, কিন্তু 10টা 6টা চাকরি করে সেটাও কঠিন। কষ্টে জমানো সঞ্চয় ভাঙার সাহসও করতে পারেননি। বিপদ আপদ কখন আসে কে জানে, তাই ধার দেনা করেই চালিয়ে যাচ্ছেন। তানভীরের বেতন ৩০,০০০ টাকা যখন ছিল তখন মাসে ২,০০০ টাকা সঞ্চয় করতে পারতেন তিনি। এখনও তাই করছেন, কারণ মূল্যস্ফীতির চাপ। খরচের খাত মেলাতে গিয়ে হিমশিম খাওয়া তানভীর প্রথমেই কাটছাট করছেন তার সংসার খরচে। ৩৮ বছর বয়সী তানভীর তার অবস্থা বোঝাতে গিয়ে আমাকে জানিয়েছেন যে ইনক্রিমেন্ট হয়েছিল তার তুলনায় তার খরচ বেড়েছে অনেক বেশি। শপিং কমিয়ে দিয়েছেন। আগের মতো প্রতি সপ্তাহে আর পরিবার নিয়ে বাইরে কোথাও খেতে যাননি। যাতায়াতে আগে কখনো কখনো উবার পাঠাও ব্যবহার করলেও এখন তিনি বাসে চড়েন। সরকারি মূল্যস্ফীতির হিসাব নিয়েও সন্দেহ রয়েছে তার। বলেছেন, আমার হিসাবে শুধু বাজার খরচ ধরলেও আগের বছর থেকে তা 15% বেশি। তার উপর অক্টোবরেই বাড়িওয়ালা জানিয়ে দিয়েছেন ভারী ভাড়া বাড়বে ১,০০০ টাকা। এদিকে গত বছর থেকে তানভীরের ছেলে যাওয়া শুরু করেছে স্কুলে। এই জানুয়ারিতে বসেছিলেন সেই খরচের হিসেব মেলাতে। স্কুলের ভর্তি ফি ১৮,০০০ টাকা। পুরো বছরের বেতন বাবদ ৪৩,০০০ টাকা সহ ইউনিফর্ম, বই, খাতা, কলম সব মিলিয়ে এক বছরে তার খরচ হয়েছে ৭০,০০০ টাকা। কিন্তু ইনক্রিমেন্ট হওয়ার পর তানভীরের বাৎসরিক বেতন বেড়েছিল ২৫,০০০ টাকার একটু বেশি। গত বছরের ঘাটতিই অনেক, তাই তো? তানভীর আরও জানালেন, গত বছর ইনক্রিমেন্ট হলেও এই বছর তার অফিসে এ নিয়ে কোনো আলোচনাই নাকি নেই। এরপরও তানভীর কিছুটা ভাগ্যবান, তার পাশে দাঁড়ানোর মতো বন্ধু ছিল, সহযোগিতা পেয়েছিলেন পরিবার থেকেও। এবার আপনি হিসেব কষে দেখুন তো ২০২৫ সালে আপনার আয় অন্তত 10% বেড়েছিল কি? ২০২৬ সালে আপনার আয় মূল্যস্ফীতির সাথে সঙ্গতি রেখে বাড়বে তো? যদি তা না হয় তাহলে বিকল্প আয়ের কথা ভাবতে থাকুন। আদতে ২০২৬ সালে মূল্যস্ফীতির মূল্য কতটা চুকাতে হবে আপনাকে? দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ মূল্যস্ফীতির দেশে বসবাস করা আপনার প্রকৃত আয় বাড়ছে নাকি কমছে? মধ্যবিত্ত পরিবার যখন আগের বছরের হিসেব মেলাতে ব্যস্ত, তখন আন্তর্জাতিক পরিসংখ্যান বলছে ২০২৬ সালে বাংলাদেশে মূল্যস্ফীতি বাড়ার হার কিছুটা কমবে। তারপরেও তা গত বছরের মতোই থাকবে দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ। জাতিসংঘের অর্থনীতি এবং সামাজিক বিষয়ক বিভাগের প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক সিচুয়েশন অ্যান্ড প্রসপেক্ট 2026 প্রতিবেদনটি বলছে, চলতি বছর বাংলাদেশের গড় মূল্যস্ফীতি থাকবে ৭.১%, যা গত বছর ছিল ৮.৯%। তবে এর মানে কিন্তু গত বছরের তুলনায় আপনার খরচ কমবে না, কারণ ২০২৪ সালে জানুয়ারিতে কেনা ১০০ টাকার একটি পণ্য ২০২৫ সালে যেটা আপনি কিনেছেন ১০৯ টাকায়, আর এই জানুয়ারিতে সেটাই আপনাকে কিনতে হচ্ছে ১১৫ টাকা ৫০ পয়সায়।